শুভ সকাল বন্ধুরা। এখন বাজে হচ্ছে 10টা আর আজকে সোমবার। এখন থেকে ব্লগটা শুরু করছি। তা আজকে অনেক বেলা হয়ে গেল, কিন্তু সকালের কাজকর্ম অনেকটাই হয়ে গেছে আর রান্নাবান্নাও মোটামুটি শেষের দিকে, আর কর্তামশাইও বেরিয়ে গেছে। তা আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। এতক্ষণ কাজ করছিলাম। তা আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আমি মোটামুটি আছি, কিন্তু এখানে প্রচণ্ড গরম। সারা রাত মানে ঘুমানোর কোনো উপায় নেই। আমার ঘরেতে এসি নেই, ওই জন্য গরমে প্রচণ্ড কষ্ট হয়। যাই হোক, রাত্রে ঘুমাতে পারিনি, ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতেও দেরি হয়ে গেছে। তাও তাড়াহুড়ো করে ওকে রান্না করে দিয়েছি, ও বেরিয়ে গেছে। এখন অল্প স্বল্প আছে কিছু বাকি, রান্না শেষ করব, তারপরে বাকি কাজ করব। তা আপনারা সবাই কে কেমন আছেন এই গরমে, আর সবাই সাবধানে থাকবেন। এই গরমের জন্য কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, এটাই বলবো, সবাই সাবধানে থাকবেন। আর ঝড় বৃষ্টির তো কোনো খবর নেই, বলছে আজকে থেকে হবে, কি হবে জানি না। ঠিক আছে, ব্লগটা শুরু করলাম। এবার সারাদিন যতটুকু পারবো অল্প অল্প করে শ্যুট করব। আমরা চলে আসলাম রান্নাঘরে। রান্না করতে করতে আজ আপনাদের সাথে কথা বলি, এখনো রান্না হয়নি। আর ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে এতক্ষণ ফোনে একটু কাজ ছিল, কাজ করছিলাম। এখন আবার চলে আসলাম রান্নাঘরে। রান্না বাকি যেটা আছে সেটা শেষ করব। আজকে আর টিফিনও বানাইনি, কারণ কালকে রাত্রে যা খেয়েছি গরমে আর ভাল লাগছে না। একটু রিচ খেলে না সকালবেলা আর খেতে ইচ্ছা করে না। দুপুরে চিকেন করেছিলাম, সেই চিকেন ছিল, রাত্রে খেয়েছি। এখন আর সকালে টিফিন খেতে ইচ্ছা করছে না, যার জন্য টিফিন বানায়নি। আর ওর বাবা তো জানেনি, ওর বাবা সকালে টিফিন নেয় না, ওখানে গিয়ে খায়। তা ভাত তো দিয়ে দিয়েছি, আর ওখানে গিয়ে টিফিন কিছু একটা খেয়ে নেবে। আর ছেলেও এই বেলায় উঠেছে, বললাম এখন টিফিন খেতে হবে, একটু ছাতু শরবত টরবত খেয়ে নেই কো, আমি আর কিছু খাবো না। এই গরমে কি বলুন তো, শুধু জলই খেতে ইচ্ছা করে। তো যাই হোক, যেটা বাকি আছে রান্না সেটা করতে নিয়েছি, এটা করে নিই। গরমে আর কি করবো, বেশিক্ষণ আগুনের সামনেও থাকা যায় না, এই জন্য ব্লগগুলো বেশি শুট করতে পারছি না, কাজ বেশি করতে পারছি না গরমে। আপনারা গরমে কে কি খাচ্ছেন জানাবেন। আমার তো গরমে তিতো টক এইসবই ভালো লাগে। সেদিন মাছের ঝোল করেছি, মাছের ঝোলের মধ্যেও আম মেখে মেখে খাচ্ছি। ঠিক আছে, রান্না বান্না ছেড়ে নিই, এই আওয়াজে বেশি কথা বললে শোনাও যায় না। রান্না শেষ হয়ে গেছে, এখন রান্নার পরের যে কাজগুলো সেগুলো করছি। গ্যাস ট্যাস মুছছি, আর এই যে বাসন সব বেরিয়েছে, এগুলো সব নিয়ে যাব মাজতে। আর এখানে বেসিন টেসিন পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এখনো কাজ আছে, ঘরটা পরিষ্কার করব। এগুলো সব বাইরে চলে যাবে বাসনগুলো, এগুলো মাজার জন্য। এখানে এই টেবিলও মুছে নিচ্ছি। আর এগুলো তো সব এঁটো বাসন, এগুলো সব চলে যাবে বাইরে। এই বাসনগুলো সব এখন বাইরে নিয়ে চলে যাব মাজার জন্য। টেবিল মুছে নিলাম, আর এই বাসনগুলো সব এখন যাবে বাইরে, বাসন মাজবো। বাসন মাজা হয়নি, এগুলো নিয়ে যাব। আর এখানে এই যে ঝাড়ু নিয়ে এসেছি, ঘরটা ঝাড় দিতে হবে, মুছতে হবে, অনেক কাজ আছে। রান্নাটা শেষ হলো, এগুলো সব পরিষ্কার করব। বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, এই ঘরের আর এই ঘরের। এই যে বিছানা গুছানো হয়ে গেছে, কিন্তু ঘরটার কিছু পরিষ্কার করিনি। এই যে গুবলু বাবা ঘুরে বেড়াচ্ছে,
ওকে যেই বলি এই ঘর ঝাড় দেবো, ওই ঘরে যা, ওই ঘরে চলে আসে, সব কথা বোঝে। বন্ধুরা, স্নান হয়ে গেছে, স্নান করে এখন চলে আসলাম, পুজোও দিয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 1টা। ছেলে এখনও স্নান করেনি, তো একটু বসি। পুজোও হয়ে গেছে, তবে কাজ এখনও বাকি আছে, বাসন টাসনগুলো এই যে সব মেজে এনে রেখেছি। এগুলো কিছু গুছানো হয়নি, একটু বিশ্রাম নিয়ে তারপরে করব, একসাথে আর পারছি না। আর আজকে রান্না করেছি ভাত, নিম বেগুন, কাঁচা মুগ ডাল, তার সাথে হচ্ছে বেগুন ভাজা। আর এখানে করেছি গোটা গোটা পটল দিয়ে, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে ওই গা মাখা মতো একটু চচ্চড়ি। আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে কালকের একটু চিকেন রয়ে গেছে, ছেলে আর আমি ভাগ করে খেয়ে নেব। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। আর গুগলুর জন্য রেখেছি হচ্ছে এই যে ডাল সিদ্ধ। ওকে সিদ্ধ ডালটাই দিই, ফোড়ন টোড়ন দিলে তো খেয়ে শরীর খারাপ করবে, ওই জন্য। এখানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাবে। এই যে নিম পাতা, এটা বেগুন ভাজা, আর এটা পটলের সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি, আর ডাল, আর এখানে অল্প চিকেন ছিল সেটাই দিয়েছি। এটা হচ্ছে ছেলের খাবার। আর আমার ভাত এখনও বাড়িনি, এখানে সবই রয়েছে, নিয়ে নেব। ভাত ডাল তরকারি সবই নিয়ে নেব এখান থেকে। আর গুগলু মনে হচ্ছে খাবে না, সে গিয়ে ওখানে শুয়ে পড়েছে। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি, আজ হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। বারবার বলছি, গরমে সাবধানে থাকবেন, প্রচণ্ড গরম পড়ছে।